এখনো শোয়নি, ফল খাচ্ছে মাঝরাতে। তুমি দেখেছো একটা জিনিস, ওই শালিনী কত দামি দামি গয়নাগাটি পরে আমাদেরকে দেখাচ্ছিল। শুধু গয়না পড়লেই মানুষকে সুন্দর দেখায় না, মানুষের ব্যবহার, মানুষের চিন্তা সব সুন্দর হতে হয়। বাদ দাও এসব, যাই বলো না কেন, পার্টিতে আজকে মজাই হয়েছে। যাই বলো, মাসে যদি একটা করে এই ধরনের পার্টি পেয়ে যাই না, ব্যাস বেঁচে থাকার একটা মজাই পাওয়া যায়। আরে বাবা, অফিস থেকেও তো ছুটি পেতে হবে না? কি তুমি না সারা জীবন ধরে ওই টাইমের কান্নাই কাঁদতে থাকো, সব সময় খালি টাইম টাইম টাইম। যখনই দেখি তখনই এই এরিয়ার কারেন্ট থাকে না। এটা আর নতুন কি কথা, এটা তোর প্রত্যেক দিনের সমস্যা। মাও না দিন দিন কুড়ে হয়ে যাচ্ছে, ইনভার্টারটাও অন করেনি। আচ্ছা শোনো না, ইনভার্টারটাও না কাজ করছে না। তার মানে মা অন্ধকারে এতক্ষণ ধরে বসে রয়েছে। মা, 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 ইভি, ইভি, এখানে কি হয়েছে? এখানে এসে দেখো দেখো দেখো। না ইভি, ইভি, না না না, এই, ইভি, এই, কে তুমি? ইভি, এই, এখানে কি করছো? ওঠো। এই, ইভি, দেখো এ মনে হয় কোনো একটা চোর। এই দেখো আমাদের জিনিস চুরি করে পালাতে চাচ্ছিল। মা, তাহলে ও এখানে হ্যাঁ? অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? সেটাই তো মা? দেখছি। মা, 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 মা! হাতের আর পায়ের পাতা আর এই মাথার খুলি, ব্যাস এটুকুই বেঁচে আছে। সচিন, এটা দেখেছো তুমি? কি স্যার? কিছু গন্ডগোল আছে। এই চেয়ারটা, আগুনের শিখায় মহিলাটা তো পুড়ে মারা গেছে, কিন্তু এই চেয়ার আর এই টেবিল একদম ঠিক আছে। হ্যাঁ স্যার। আর স্যার এখানে বইগুলোও পড়িনি, এই সোফা আর এখানকার কার্টেন্স কিছুই পড়িনি, যেমন ছিল তেমনই আছে। আপনারা কোথায় ছিলেন যখন এই ঘটনাটা ঘটলো? স্যার, আমরা পার্টিতে বাইরে গেছিলাম, তারপর যখন আমরা ফিরলাম এই চোর এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে স্যার। আর আশেপাশে কোনো ক্যান পড়েছিল কি কেরোসিনের? না স্যার, আশেপাশে কোনো ক্যান ছিল না। আজকাল কাউকেই একা বাড়িতে ছেড়ে যাওয়াটা মোটেই সুবিধের নয়। একের পর এক খুন হয়ে যাচ্ছে, আর এই লোকটা তো মেরে পুড়িয়েও দিয়েছে। স্যারের গায়ের থেকে পেট্রোলের গন্ধ আসছে। পেট্রোলের গন্ধ? হ্যাঁ, জল সেটাও, জাগাও একে, জাগাও। এই এই ওটা ওটা, এই উঠে পড়া। এই, স্যার, এ তো আবার অজ্ঞান হয়ে গেল। মনে হয় অজ্ঞান হওয়ার নাটক করছে। জাগাও একে, এভাবে কতক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকবে? এই উঠে পড়ো, ওটা। কিন্তু চোর নিজের সঙ্গে পেট্রোল নিয়ে ঘুরবে কেন? এখানে বাড়িতে কোথাও পেট্রোল রাখা আছে? আগে পেট্রোল? হ্যাঁ, পেট্রোল রাখা আছে কোথাও বাড়িতে? হ্যাঁ স্যার। বাড়িতে পেট্রোল আছে? তোমরা বাড়িতে পেট্রোল রাখো? হ্যাঁ স্যার, সে তো এমার্জেন্সির জন্য রাখা হয়েছিল, আমরা কি করে বুঝবো যে সেই পেট্রোল দিয়ে আমার... কোথায় রাখা আছে পেট্রোল? স্যার, স্টোর রুমে। স্টোর রুমে। চলো দেখাও কোথায় রাখা আছে, চলো। আর সচিন, যতক্ষণ না এর জ্ঞান ফেরে জল ছেটাতে থাকো। স্যার। চলো।
স্যার ওই যে পেট্রোলের জারটা। পেট্রোলের গন্ধ তো পাচ্ছি। কাজল দেখো এই ক্যানের গায়ে আঙুলের ছাপ আছে কিনা। সব এই এই জানলাটা এরকম খোলাই থাকে নাকি? না স্যার, এই জানলাটা তো সবসময় বন্ধ থাকে। এই দেখুন স্যার, জানলার লকটা বেঁকা। আর এই দেখুন খোঁচাখুচি করার চিহ্ন। চোর এখান থেকে কোনো ধারালো অস্ত্র দিয়ে জানলার লকটাকে বেঁকিয়ে জানলাটাকে খুলেছিল। আর এই দেখো জুতোর দাগও আছে এখানে। চোর বাড়ির মধ্যে এই জানলা দিয়েই ঢুকেছে। খুব অদ্ভুত চোর তো স্যার। প্রথমে এখান থেকে পেট্রোলের ক্যান নিয়ে গেল, আগুন লাগিয়ে, তারপর আবার ক্যানটাকে এখানে ফেরত রেখে গেল। ক্যানটাকেও এখানে রাখলোটা কেন স্যার? কেন তো ওখানেও রাখতে পারতো। এত সময় পেলো কি করে ও? আগুন লাগিয়ে এখানে দৌড়ে এসছে আর তারপর জানলা দিয়ে পালিয়ে গেল। হয় এই চোরটা পাগল আছে, আর নয়তো একদম বোকা। এই চোরটাকেই জিজ্ঞেস করতে হবে। বোঝো ঠেলা। এই তো দেখছি নতুন ধরনের অজ্ঞান হওয়া। বারবার চোখ খুলছে, আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আরো জল ছেটাও এর মুখে, জাগাও একে, জ্ঞান ফেরাও। ঢালো জল। এই উঠে পড়। স্যার আমার তো মনে হয়েছিল সারা জীবনে চোখই খুলবে না। আমি কোথায়? এখনো মাটিতেই আছিস, উঠতে শুরু করিসনি তুই। আমার কি হয়েছে? সেটা তোকে আমরা বলবো? এটা কোন জায়গা? শ্বশুর বাড়ি তোর। এটা হচ্ছে সিআইডি ব্যুরো। সিআইডি? চুরি করতে গিয়েছিলি না ওখানে, ওই বাড়িতে? হ্যাঁ, হ্যাঁ স্যার। চুরি করতে গিয়ে মেরে ফেললি ওই মহিলাকে? না না, আমি মারিনি স্যার, আমি তাহলে কে মেরেছে ওকে? বস। আমি মারিনি। আমরা ওখানে একটা পেট্রোলের ক্যান পেয়েছি, তার গায়ে তোর আঙুলের ছাপ আছে। না স্যার, ওই 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 মহিলা পেট্রোলে মরেনি। তো তাহলে তুই পেট্রোলের ক্যানে হাত দিয়েছিলিস কেন? আমি তো চুরি করতে গেছিলাম, এর মধ্যে হয়তো ওটাতে হাত লেগে গেছিল স্যার। তো তাহলে তুই ওই মহিলাকে পোড়াসনি? আমি তো জানাইনি স্যার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ওকে পুড়তে দেখেছি স্যার। অদ্ভুত ব্যাপার, তুই নিজে পোড়াসনি কিন্তু ওকে পুড়তে দেখেছিস তুই। হ্যাঁ স্যার। তাহলে কে পোড়ালো ওনাকে? আর কে ছিল ওখানে? এটা তো আমি বলতে পারবো না স্যার। কিন্তু কিন্তু বেডরুম, হ্যাঁ বেডরুমে আসল মাল থাকবে। বেডরুমটা কোথায় খুঁজে দেখি। কে রে? খোকা নাকি? চলে এসেছিস? সাবধানে আসিস, অন্ধকার, সন্ধে থেকে কারেন্ট চলে গেছে। আমাকে এখানে কেউ দেখে ফেলার আগে আমাকে কেটে পড়তে হবে। খোকা, বৌমা, তোমরাই তো? কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? খোকা, আবার এটা হয়নি তো যে আমি বাড়িতে একা আছি এটা জেনে কোনো চোর ঢুকে পড়েছে? আমি আমি এক্ষুনি দেখছি। এইসব দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আর তারপরে আমার কিছু মনে নেই স্যার। গল্প শোনাস না, সত্যি কথা বল।
আমি তো সাধারণ একজন চোর স্যার। আমি ওখানে চুরি করতে গেছিলাম। আমি কেন কাউকে পুড়িয়ে মারবো বলুন? এমনিতে তো ওখানে কিছু পেলাম না, অকারণে শুধু শুধু ফেসে গেলাম। যখন ওই মহিলাটা পুড়ছিল তখন এদিক ওদিক পালাবার চেষ্টা করেনি আদৌ? ও তো পালানোর সুযোগই পাইনি। 2-3 মিনিটের মধ্যেই ও পুড়ে ছাই হয়ে গেল। না, মোমবাতির আগুনে এই মহিলা এভাবে পুড়তে পারে না। রহস্যটা অন্য কোথাও। হ্যাঁ ডক্টর সালুকে, জানা গেল কি এই মহিলা কিসে পুড়ে মারা গেছে? হ্যাঁ ডক্টর সালুকে কিছু জানতে পারলেন? কি বলছো দা? আমি তোমাকে অন্য লোকেদের থেকে একটু আলাদা দেখতাম, একটু বুদ্ধিমান ভাবতাম, কিন্তু তুমি তো বাকি লোকদের মতোই হয়ে গেছো। ডক্টর আরে সালুকে কি ডাক্তার সালুকে, খানিকটা ছাই এনে রেখে দিয়েছো, কিছু পোড়া হাড় এনে রেখে দিয়েছো, আর বলছো যে বলো কি করে এই মহিলা পুড়ে মারা গেল। এটা কি করে সম্ভব? সারিকা, তুমি কিছু জানতে পেরেছো? না স্যার। দেখো। কিন্তু ডক্টর, কিন্তু কি দা? আচ্ছা দেখুন, যেখানে এই মহিলাটা পুড়েছিল সেখানে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে, আর ওই চোরের জামা কাপড়েও পেট্রোলের গন্ধ আছে। তাহলে ঘুরে ফিরে পেট্রোলেই সন্দেহ হয়তো নাকি? দেখো বস, একটা কথা তোমরা সবাই ভুলে যাও যে এই মহিলা পেট্রোলে পুড়ে মরেছে। পেট্রোলে পুড়ে মরেনি এ। তাহলে এমনটা নয় তো যে এই মহিলাটাকে অন্য কোথাও মেরে তারপরে এনে পোড়ানো হয়েছে? না, এরকমটা হয়নি। আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে এ পেট্রোলে পুড়ে মরেনি? আরে ভাই, যদি কাউকে পেট্রোলে পুড়িয়ে মারা হয় তাহলে ও শুধু শরীরটাই তো পুড়বে না, আশপাশের জিনিসটাও তো পুড়বে, টেবিল চেয়ার কিছু তো পুড়বে, কিন্তু এরকমটা তো ওখানে হয়নি। কিন্তু আরে কি কিন্তু, তুমি বুঝতে পারছো না? এসো এসো আমার সঙ্গে এসো, আমি দেখাচ্ছি। বস, ধরে নাও যে মহিলা এখানে বসেছিল এই চেয়ারে, যখন ওরা পেট্রোল বা কেরোসিন এরকম করে জিনিসের ওপর ঢাললো, যেমন তোমরা ভাবছো। এখন আমরা একটা কাজ করছি, এই ডামির ওপর এমন একটা কেমিক্যাল ঢালছি যেটা পেট্রোল বা কেরোসিনের থেকে অনেক বেশি জ্বলনশীল, হাইলি ইনফ্লেমেবল। ঠিক আছে, চলো সারিকা। সারিকা, একটু খেয়াল রাখবে একটুও কেমিক্যাল এই চেয়ারে বা আশপাশে না পড়ে। স্যার। এখন আমরা এটাকে আগুন লাগিয়ে দেখব। তোমরা একটু পেছনে সরে যাও। এ দেখো দয়া, এই টেবিল আর চেয়ারটাও পড়ে গেছে, কিন্তু তুমি বলেছিলে ওখানে চেয়ার টেবিল পড়েনি, রাইট? এরকমটা হতেই পারে না বস। যদি এই চেয়ারে বসা মহিলার গায়ে পেট্রোল, কেরোসিন, যে কোনো ধরনের কেমিক্যাল তুমি ঢালো, তাহলে চেয়ারটা পুড়তেই হবে। কিন্তু স্যার, ওখানে তো টেবিল আর চেয়ার একদম ঠিকঠাক ভাবেই ছিল স্যার। সেটাই তো। তাহলে ওই মহিলা পুড়লো কি করে স্যার? একটা ভাবে হতে পারে, কি? যদি 15,000 ভোল্টের ইলেকট্রিক কারেন্ট যদি কারুকে দেওয়া হয় তাহলে শরীর এইভাবে পুড়তে পারে। কিন্তু বাড়িতে 15,000 ভোল্টের কারেন্ট থাকবে কি করে? এমনি তো হয় না বস, এর জন্য কোনো বড় সাইজের জেনারেটর দরকার। হ্যাঁ, কিন্তু ওই বাড়িতে ইনভার্টার ছাড়া আর তো কিছু ছিল না। এবার আমরা জানতে কি করে পারবো যে ওই মহিলা কিভাবে মারা গেল? ফ্রেডি, খুন তো হয়েছেই, আর খুনি তো কেউ না কেউ হবেই। এক কাজ করো, শোভাদেবীর ছেলে আর বৌমাকে ব্যুরোতে নিয়ে এসো, ওদের একটু ইনভেস্টিগেট করা দরকার। স্যার, এটা কিন্তু ভুল। যদি আপনাদের মতন সিআইডি অফিসাররাও চোরের কথা বিশ্বাস করে থাকেন, তাহলে পাবলিকের কি হবে? ওই চোরটা খুন করেনি। স্যার, তাহলে খুনটা কে করলো? হয় ও শোভাদেবীর অত্যন্ত কাছের কোনো মানুষ, আর নয়তো ওনার কোনো শত্রুই হবে। শত্রু? হ্যাঁ। মায়ের আবার কে কে শত্রু হতে পারে? ভাবুন, হয়তো আছে। হ্যাঁ, কোথাও ওই লোকগুলো কিছু করেনি তো? কারা ওরা? কাদের কথা বলতে চাইছো তোমরা? হ্যাঁ, স্যার, কিছুদিন আগে রিয়া নামের একটি মেয়ে খুন হয়েছিল স্যার। আমার মা সেই খুনের সাক্ষী। আর স্যার,
মা ওই কেসটাকে নিয়ে খুবই টেনশনে থাকতেন। তোমরা এই কথাগুলো যদি আগে বলে দিতে আমাদের, তাহলে সুবিধা হতো, তাই না? হ্যাঁ, আচ্ছা, কি নিয়ে এত দুশ্চিন্তা ছিল তোমার মায়ের? স্যার, যে খুনটা করেছিল ও জেলে আছে স্যার, আর ওরই পক্ষ থেকে বারবার হুমকি আসছিল যে মুখ না খুলতে। আর তোমার মা মুখ বন্ধ করতে রাজি ছিল না, হ্যাঁ স্যার। আর সেই জন্যই ওনাকে রাস্তা থেকে সরিয়েছে। নাম বলো, কারা ওই লোকগুলো? তুমি কি মনে করো এই চেকটায় সই করে আমি তোমাকে দিয়ে দেব? কখনো না। সই তো তোমায় করতেই হবে। এই কোম্পানিটা আমার বোনের, আর এই কোম্পানির সব ধার মিটিয়ে আমি একে নিলাম থেকে রক্ষা করতে চাই। এই কোম্পানি আমার, এটা থাকুক আর নিলাম হোক, আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ছাড়বো না। তোকে আজ আমি ছাড়বো না। তোকে আমি মেরে ফেলবো, আজকে তোর সব হিসাব আমি মিটিয়ে দেবো। চেকটা তুমি সই করলে না কেন? চেকটা তোমার সই করা দরকার ছিল। কি করছিস? এই, আমি বলে যাচ্ছি তোমার করে দেবো আমি। এটা জেল, কুস্তি রাখা নয়। এখানে ঝগড়া করছিস? হ্যাঁ, কেন করছিস এসব? স্যার, ও আমার বোনকে খুন করেছে স্যার। তো প্রতিশোধ নিতে তুই এখানে এসেছিস, জেলের মধ্যে? স্যার, আমি ওকে মারতে আসিনি স্যার, আমি তো এই চেকটাই সই করাতে এসেছিলাম। এর সিগনেচার ওই চেকে কেন করাতে চাস? আমার বোনের কোম্পানিটা ধারে ডুবে আছে স্যার, কোম্পানিটা নিলাম হয়ে যাবে স্যার। এই লোকটা আমার বোনকে বিয়ে করে কোম্পানির সব ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে করে নিয়েছে স্যার, আর তারপরে আমার বোনকে খুন করে দিয়েছে স্যার। মিথ্যে বলছে, মিথ্যে বলছে। আমি কারোর খুন করিনি। তাহলে খুন কে করেছে? জিজ্ঞেস করুন ওকে, জিজ্ঞেস করুন ওকে। আমার বউকে খুন করে এখন আমার কোম্পানির সম্পত্তি হাতাতে চায়। মিথ্যে কথা বলছে স্যার, মিথ্যে কথা বলছে। ও এক নম্বরের মিথ্যেবাদী লোক স্যার। প্রথমে আমার বোনকে খুন করেছে, আর তারপরে দুজন সাক্ষীর মধ্যে একজনকে মেরে ফেলেছে। আর স্যার, এবারও দ্বিতীয় সাক্ষীকেও বাঁচিয়ে রাখবে না স্যার। এই দ্বিতীয় সাক্ষীটাকে? স্যার, এই দ্বিতীয় সাক্ষী হলো কেশু। চলো, এদেরকে নিয়ে যাও এখান থেকে। চলো, বাইরে যাও প্লিজ। এই কেশুকে একটু নজরে রাখতে হবে। কেশু বাইরে এলো কেন? স্যার, ও অফিস যাচ্ছে না তো? দেখে তো তেমন মনে হচ্ছে না, বেশ ঘাবড়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। আরে, ও তো ট্যাক্সি ধরছে। যাচ্ছে কোথায়? সচিন, পিছু নাও। ইয়েস স্যার। একটু দূরে থেকো, ওই জন্য বুঝতে না পারে যে আমরা ফলো করছি। কিন্তু যেন চোখের বাইরে না যায়, যে কোনো মুহূর্তে খুনি হামলা করতে পারে। কিন্তু যাচ্ছেটা কোথায়? এর অফিস তো ওইদিকে, এদিকে কোথায় যাচ্ছে? কিছু তো গন্ডগোল আছে। একটু দাঁড়াচ্ছে। দাঁড়াও দাঁড়াও সচিন, দাঁড়াও, একটু আগে দাঁড়াও।
স্যার মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। স্যার ও কোনো গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করছে না তো? কি জানি, দেখে তো মনে হচ্ছে সময় কাটছে না, খুব ছটফট করছে। ও এর জন্য অপেক্ষা করছিল। আরে ভাবছিসটা কি, 15 মিনিট আছে আর ধর এটা। কিছু একটা হাতে দিল মনে হচ্ছে। সচিন, নিখিল, তোমরা ওই লোকটার পিছনেও যে ওকে কাগজটা দিল। বিবেক, ট্যাক্সিটা ফলো করো। যাচ্ছেটা কোথায় বুঝতেই পারছি না, চলেই যাচ্ছে। স্যার পালিয়ে গেছে। সিআরডি থেকে পালিয়ে যাবে কোথায়? এক কাজ করো নিখিল, তুমি ওদিকটা দেখো, আমি এদিকে দেখছি। আচ্ছা। যাও, তাড়াতাড়ি। এই জায়গাটা তো হাইওয়ের বাইরে, এদিকে কোথায় যাচ্ছে? ফলো করো, ফলো করো। তো দেখছি বাস স্টপে এসেছে। ও শহর থেকে পালাচ্ছে কেন? হ্যাঁ, এটা কেন করতে চাইছো? স্যার মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। পুরো তো চাপ খেয়ে বসে আছে মনে হচ্ছে। সবাইকে বসিয়ে দাও ভেতরে, আমি আসছি 2 মিনিটে। ঠিক আছে, চলে এসো সবাই। ওয়ানগার্ড যারা যাবে তারা চলে এসো, চলে এসো। ওয়ানগার্ড যাবে। এ তো ওয়াঙ্গার যাচ্ছে। 8 নম্বর, 8 নম্বর চলো। দুজনে আছি। আচ্ছা চলুন ম্যাডাম 6 নম্বরে। আরে জিনিসপত্রগুলো পেছনে রাখতে হবে তো রে বাবা। চলো গিয়ে দেখি ওয়াঙ্গার কি করতে যাচ্ছে। আরে বাবা বাইরে বের করে রাখবি তো। আসো আসো, 20 নাম্বার, 5টা সিট ছেড়ে পেছন দিকে, বাঁ দিকে। চলে এসো সবাই। এই পেছনের সিটে যান ম্যাডাম। এই যে ম্যাডাম যাচ্ছে ওনার পেছনের সিটে, 16 নম্বর। চলো দাদা, দাদা টিকিট। টিকিট তো নেই আমাদের, কেটে নিন। কোথায় যাবেন দাদা? ওই ওয়াঙ্গার যাব, সিট আছে না? সিট তো আছে দাদা, কিন্তু কজন আপনারা? আমরা দুজন আছি, দুজন।
স্যার পেছনে কোণের দুখানা 26-27। কোনো একটা হলেই হবে, আপনি বলুন। চলুন দাদা বসুন, আমি টিকিট Okay. দিচ্ছি। চলুন দাদা, এই যে টিকিট। এই নিন টিকিট। চলুন দাদা, ওই পেছনের সিটটাতে গিয়ে বসুন। স্যার ও তো টেনশনে কেন আছে? আরে বাবা কি আশেপাশে হলোটা কোনো কি? বিপদও তো ড্রাইভার নেই। কোথায় গেল? আরে কি হলো দাদা, গাড়ি ছাড়বে না নাকি? কি আরে হচ্ছে? আচ্ছা আচ্ছা দাদা, একটু কখন বসুন, ছাড়বে বাসটা বলে দেখছি যাবে? আমি। কি হচ্ছে? কি হচ্ছে? তাড়াতাড়ি করুন। তাড়াতাড়ি নামুন। বড় শিয়ানা হয়ে গেছিস, হ্যাঁ? বড় শিয়ানা হয়ে গেছিস। স্যার 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 ভুল হয়ে গেছে স্যার, আর করবো না স্যার, আর করবো না। স্যার কি হলো এর? যাচ্ছে। এই নাটক বন্ধ কর, এরকমটা আমরা অনেক দেখেছি। এই তুই ঠিক আছিস তো? স্যার মাথা যন্ত্রণা করছে। এই তোর হাতে এটা কি? না খেলে মরে যাবো স্যার। এই 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 ওঠ ওঠ। নিখিল, এই লোকটা আমাদের চোখের সামনে মারা গেল। এটা কি?
তার? কি হলো স্যার? 1 মিনিট। এটা দেখেছ? এই অদ্ভুত জিনিসটা ও চেয়ারের নিচে লুকিয়ে রাখা ছিল। এর থেকে স্পার্ক করে। মানে আগুন এটা থেকেই লেগেছে? তেমনটাই তো মনে হচ্ছে, কিন্তু একটা মানুষ স্পার্কে কি করে মরবে? এই গ্যাজেটটা এখানে ওই সিটে কে লাগালো? এটা কি স্যার? আরে আমি তোমায় জিজ্ঞেস করছি আর তুমি আমায় জিজ্ঞেস করছো? তোমার বাসেই তো লাগানো ছিল এটা। স্যার বাসে এত লোক ওঠে নামে, এখন কি করে বলবো স্যার এটা কে বাসে লাগিয়ে দিয়ে গেছে। আচ্ছা, এই বাসটা ওয়াঙ্গার থেকে আসে? হ্যাঁ স্যার। মনে করো ওই সিটে কে বসেছিল? মনে হচ্ছে একটা টুপিওয়ালা লোক বসেছিল স্যার। আচ্ছা, মুখটা দেখতে পেয়েছিলে? না স্যার, মুখটা তো দেখতে পাইনি। ওই লোকটা না সারাক্ষণ দেখলাম মাথা নিচু করেই বসেছিল। 1 মিনিট স্যার, তুমি দেখেছো ওর মুখ? না, আমি তো গাড়ি চালাচ্ছিলাম। আচ্ছা, নেমেছিল কোথায় ও? মানে স্যার কোথায় নেমে গেছিল মনে নেই আরে স্যার। ভাই মনে তো করো, সে নামার জন্য বাস তো থেমেছিল না? কোথায় নেমেছিল? স্যার বাস তো ডিপোতে দাঁড়ায়, ও কোথায় নেমে গেছে? আর এমনিতেও তো স্যার রাস্তাতে তো 10 জায়গায় বাস দাঁড়ায় স্যার। স্যার ওই ওপরে ক্যামেরা লাগানো আছে। আরে বাহ, এই এই ক্যামেরাটা চলে তো? স্যার ওটা তো 2 বছর ধরে এমনিই লাগানো আছে স্যার, কিছুই কাজ করে না স্যার। অদ্ভুত কথা বলো তোমরা, চারিদিকে বোম ফাটছে। ঠিক করো ক্যামেরা আগে। স্যার একটা ক্যামেরা আছে ওই দরজার ওদিকে গেটের পাশে, ওটা চালু আছে স্যার। ওটা চলে? হ্যাঁ আমি দেখাচ্ছি, আসুন। বিবেক, ওই ক্যামেরার ফুটেজ নিয়ে নাও। ইয়েস স্যার। আমি লাশ তো অনেক দেখেছি, কিন্তু আজ পর্যন্ত সবুজ রঙের রক্ত কোনো মানুষের শরীরে দেখিনি। দয়া বস, এই লোকটির রক্ত এমনি এমনি সবুজ হয়নি। তো তাহলে কি করে হয়েছে? সালফারের কারণে। সালফার? কিন্তু স্যার সালফার তো আমাদের সবার শরীরে আছে, আমাদের রক্ত তো সবুজ নয়। ফ্রেডি স্যার, যদি প্রয়োজনের থেকে বেশি সালফার হয়ে যায় আমাদের শরীরে, তখনই রক্ত সবুজ হয়ে যায়। ডক্টর সালুকে এত পরিমাণে সালফার কি করে এলো এর শরীরে? আমি বলছি, এই ওষুধটার কারণে। কিসের ওষুধ এটা? টেনশন দূর করার ওষুধ বস। কারোর অ্যাংজাইটি বেশি হলে তাকে এই ওষুধটা দেওয়া হয়, আর যদি সঠিক সময় এটা খাওয়া না হয় তাহলে সেই লোকটির ব্রেন হ্যামারেজও হতে পারে। এর ক্ষেত্রেও তাই হয়েছে, ওষুধটা ঠিক সময় খায়নি, এর ব্রেন হ্যামারেজ হয় আর এ মারা যায়। আর হ্যাঁ, এই ওষুধটা সহজে পাওয়া যায় না। সেটা কেন স্যার? কারণ এই ওষুধটা খুবই মারাত্মক। এটা বেশি ব্যবহার করলে রক্ত সবুজ হয়ে যায়, মৃত্যুও হতে পারে। শোভা আর কেশুর মৃত্যুর কারণ এই সালফারই। সেটা কিভাবে স্যার? দেখো, আমরা জানি যে সালফারে খুব তাড়াতাড়ি আগুন ধরে যায়, রাইট? বাকিটা আমি তোমাদের বলছি, এসো। দেখো, আমি এই ডামিতে আগে থেকেই সালফার ভরে রেখেছি। আর এখানে ঠিক সেরকমই ইলেকট্রিক গ্যাজেট আর তার লাগানো হয়েছে, যেমন কেশু সিটে লাগানো হয়েছিল ওই বাসে। আর এরকমটা হয়েছে বস, যখন কেশু সিটেতে বসেছে তখন ওর এই হাতটা তারের ওপর লাগে আর তার থেকে আগুনের ফুলকি ওঠে, যেটা কেশুর শরীরে যে সালফার ভরা ছিল তাতে আগুন লেগে যায় আর কেশু ওখানেই পুড়ে মারা যায়। আমি তোমাকে করে দেখাচ্ছি, তোমরা একটু পেছনে সরে যাও। দেখো দয়া, আমি এই রিমোট দিয়ে এর মধ্যে ইলেকট্রিক কারেন্ট পাস করাচ্ছি। এ দেখো দয়া, পুরো শরীরটা পুড়ে গেছে, কিন্তু এই চেয়ারটার কিচ্ছু হয়নি। তার মানে ওই লোকটাকে ওইভাবেই মারার প্ল্যান ছিল? একদম তাই। স্যার
খুনি কে হতে পারে যে খুন করার জন্য এতটা মাথা খাটিয়েছে? বুদ্ধি যেই লাগাক নিখিল, সে ওই বাসের মধ্যে নিশ্চয়ই গিয়েছিল এই গেজেটটা লাগানোর জন্য। বাসের ভেতরের যে সিসিটিভি ফুটেজ যেগুলো আমরা নিয়ে এসেছি, তার থেকেই জানা যাবে যে এই খুনিটা কে। অনেক লোক উঠছে তো বাসে, কে যে গিয়ে বসবে 11 নম্বর সিটে বলাটা খুবই মুশকিল। কন্ডাক্টর তো চিনবেনই না, উনি তো নিশ্চয়ই দেখেছেন ওকে। হ্যাঁ হ্যাঁ স্যার, একবার যদি লোকটাকে আমি দেখতে পাই না স্যার, আমি ঠিক চিনতে পেরে যাব। এক মিনিট স্যার, এক মিনিট স্যার, এইমাত্র যে লোকটা উঠলো না, ওর মুখটা আরেকবার দেখান আমাকে। স্যার এই লোকটা, এই সেই লোকটা, এই সেই। নিশ্চিত এই লোকটা? হ্যাঁ স্যার, আমিও জামা কাপড় দেখে ওকে চিনতে পেরেছি। কিন্তু আমরা একে চিনব কি করে? এর মুখ তো দেখাই যাচ্ছে না। ঠিক আছে, একটু এগিয়ে চলো। আরে এ তো নেমে গেল। শুধু জামা কাপড় দেখে কি করে বলা যাবে যে এই লোকটাকে? কন্ডাক্টর বাবু, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যেতে পারেন। যদি দরকার পড়ে তাহলে ডেকে নেবো আবার। Thank you. নমস্কার স্যার। এই লোকটাকে খোঁজার অন্য কোনো পদ্ধতি বের করতে হবে। আপনার মাথায় কিছু আসছে? ফ্রেডি, ওই লোকটার কাছে আমরা সালফারের ক্যাপসুল পেয়েছিলাম। শোভাদেবীর বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে যে শোভাদেবীও এই সালফারের ক্যাপসুল ব্যবহার করতেন কিনা, আর যদি ব্যবহার করতেনই তাহলে কে নিয়ে এসে দিত এই ক্যাপসুলগুলো। স্যার, এই হলো সব মায়ের ওষুধ। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে এই ক্যাপসুলটা এই ডিব্বায় কি করে এলো? স্যার আমি জানি না স্যার, তুমি কি কিছু জানো? না স্যার, আমি এই ওষুধগুলো কিনিনি। আমি তো আজই এই ওষুধগুলো প্রথম দেখছি। তোমার কিছু মনে নেই, আর তুমি এই ওষুধটাই প্রথম দেখলে, তো তাহলে এই ক্যাপসুলগুলো এখানে এলো কোথা থেকে? ও মনে হয় আবার কিছু একটা করেছে। আরে তুমি সাবধানে কাজ কেন করো না? সবকিছু ফেলে দাও প্রত্যেক দিন, এদিক ওদিক ছড়িয়ে রেখেছো। বাড়িতে অন্য কেউ আছে? স্যার, কাজের লোক। ডাকো একটু ওকে। স্যার, বাড়িতে মনে হয় আরও কেউ আছে। আমি কিছু করিনি, ও হঠাৎ করে পড়ে গেছে। এ হঠাৎ করে কোথা থেকে এলো? আগে তো দেখিনি একে। স্যার, কাজ করার জন্য এর দিনের বেলাতেই আসে, রাত্রিবেলায় আসে না। শোভাদেবীর ওষুধের সাথে এই ক্যাপসুল কে রেখেছিল? আমিই রেখেছি। কেন? এনাদের এক আত্মীয় এসেছিল, উনি বললেন এটা নতুন ওষুধ, ডাক্তারবাবু বলেছেন, তাই আমি রেখে দিয়েছি। টাকা দিয়েছিল তোমাকে? হ্যাঁ স্যার। কোন আত্মীয় এসেছিল? জানি না, বাড়িতেই এসেছিল। কবে? 2-3 দিন আগে। 2-3 দিন আগে? আমি কোথায় ছিলাম তখন? আপনি তো বাইরে ছিলেন। কে ছিল? আমি জানি না স্যার। দেখতে কেমন ছিল লোকটা? 27-28 বছরের হবে, বেটে খাটো ছিল। আর হাইট? না, মাঝারি। আচ্ছা, কিছু অন্য কিছু বলতে পারবো ওর ব্যাপারে? ফর্সা ছিল না কালো ছিল, টাক ছিল না চুল ছিল মাথায়, এরকম কিছু? হ্যাঁ, ওর হাতে পোকা ছিল। ও হাতে পোকা নিয়ে এসেছিল? বিছে আঁকা ছিল। বিছে বানানো ছিল মানে ট্যাটু বানানো ছিল? হ্যাঁ স্যার। ওই লোকটা খুব স্পিডে কথা বলছিল? হ্যাঁ স্যার। বুঝে গেছি লোকটা কে। ছাড়বো না। একবার আমি জানতে পারি সে কে, তারপর দেখো। স্যার, আপনার পেছনে তো আদা জল খেয়ে লেগে গেছে, এক এক করে সব সাক্ষীকে মেরে দিল। ছাড়বো না, আমি ছাড়বো না। প্রথমে আমার বউকে মেরে দিল, তারপর এই কেসের সাথে জড়িত সাক্ষীদের। স্যার, মাথা ঠান্ডা রাখুন, মাথা গরম করে কোনো লাভ হবে না, সব ঠিক হয়ে যাবে স্যার। কি করে ঠিক হবে? হ্যাঁ, কি করে ঠিক হবে? স্যার, আপনি আগে এখান থেকে বাইরে বেরোনোর কথা ভাবুন। তোমার কাছে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা জানা আছে? আগে হ্যাঁ। সেটা কি?
বাস আপনি একবার শুধু এই পেপারসগুলোতে সাইন করে দিন, বাকি কথা আমি বাইরে বেরোনোর সময় আপনাকে বলছি। কি লেখা আছে এতে? আপনি নিজেই পড়ে নিন। আমার মাথা ফেটে যাচ্ছে, আমার মাথা কাজ করছে না, প্লিজ তুমি বলো কি লেখা আছে। এগুলো আপনার জামিনের কাগজ। এই নাও, আমি সই করে দিয়েছি। এবার যত তাড়াতাড়ি পারো আমাকে এখান থেকে বার করো। আচ্ছা, আমার মাথা ব্যথার ওষুধ এনেছো তো? আগে হ্যাঁ, এটা আমি ভুলতাম কি করে। এই নিন। থ্যাংক গড, থ্যাংক গড। কিন্তু মনোজ, তুমি তো আমাকে বলেছিলে যে এই ওষুধটা খেলে আমার মাথা ব্যথা কমে যাবে। চিন্তা করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। আপনি একটু শুয়ে নিন। থ্যাংক ইউ। সব সব ঠিক হয়ে যাবে তো? স্যার আমি সব সামলে নেব, আপনি রেস্ট নিন। স্যার স্যার আপনারা এখানে কেন? আমাদের এখানে থেকে আশ্চর্য হলে? না স্যার, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। রবিকে মারার ব্যবস্থা হয়ে গেছে তাই না? আমি আমি রবিকে মারবো কেন? আচ্ছা, এই এগোবেন না একদম। আমার কাছে রিমোট আছে, একটা বোতাম টিপবো না, রবিও সবার মতো পুরো ছাই হয়ে যাবে। ও হো 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 সাহেব, তাহলে আপনি যে মানুষদের ভেতরে ভেতরে পুড়িয়ে মেরে ফেলছেন। হ্যাঁ আমি বললাম না এগোবেন না একদম। কি হলো? রবি পুড়লো না তো? হ্যাঁ, আমরা রবিকে আগে থেকেই সালফারের অ্যান্টিডোট দিতে শুরু করে দিয়েছিলাম। আমি মাঝে মধ্যেই কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতাম, আর রিয়া সেটা জানতে পেরে গেছিল। সেই জন্য তোমার বিরুদ্ধে কেস করছিল। ভাবলাম আমি যদি জেলে চলে যাই তাহলে আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মরবে, এই জন্য আমি রিয়াকে খুন করলাম। আর রবি যখন এই কেসে ফেসে গেল, তুমি খুব আনন্দ পেলে, ভাবলে তুমি বেঁচে গেছো। তারপরে জানতে পারলে যে কোথা থেকে দুজন সাক্ষী এসে জুটেছে, তখন তুমি আবার ভয় পেয়ে গেলে। তারপর খুন করার এই নতুন পদ্ধতি দিয়ে তুমি এক এক করে সবাইকে উপরে পাঠিয়ে দিলে। কিন্তু রবি বেঁচে রইল। আমরা জানতে পেরেছিলাম যে যে মানুষদেরকে মারছে সালফার দিয়ে, তার হাতে একটা বিছের ট্যাটু আছে। তোমার এই গেজেটের ব্যাপারে আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম রবিকে, আর আমরাই ওকে বলেছিলাম যে তোমাকে যেন ফোন করে বলে তুমি এসে আমাকে জেল থেকে ছাড়িয়ে নাও। বুঝেছ? চারজন নির্দোষ লোকের প্রাণ নিয়েছো তুমি। এবারে জেলের মধ্যে ঢুকে পৌঁছবে, ফাঁসির অর্ডার যতদিন না আসে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.